3 নম্বর প্রশ্ন বলছে যে এক ব্যক্তি দুটি ঘড়ি বিক্রি করেন এবং প্রত্যেকটির দাম 99 টাকা, তার মানে দুটি ঘড়ির বিক্রয় মূল্য সমান। একটি ঘড়ি 10% লাভে এবং অপর ঘড়িটি 10% ক্ষতিতে বিক্রি করেন, একত্রে লাভ কিংবা ক্ষতির পরিমাণ কত? ঠিক আছে, দেখো দেখো প্রথম ঘড়িতে হচ্ছে কি না প্রফিট হচ্ছে কত না 10%, আর 10% মানে কত না 10 বাই কত না 100, তার মানে হচ্ছে কত 1/10। ঠিক আছে, 1/10। তার মানে এখানে দেখো, এখানে আমরা লিখে নেব সিপি মানে ক্রয় মূল্য, আর এখানে এসপি মানে হচ্ছে এখানে বিক্রয় মূল্য। তাহলে এখানে যেহেতু প্রফিট হয়েছে, লাভ হয়েছে, তার মানে ক্রয় মূল্য যদি 10 একক হয়, মানে সিপির মান যদি 10 একক হয়, তাহলে এখানে যেহেতু লাভ, তার মানে বিক্রয় মূল্য হবে 10 + 1 মানে 11 একক। ঠিক আছে, 11 একক। এরপরে অপর ঘড়িতে হচ্ছে লস মানে ক্ষতি হচ্ছে কত না 10%, তার মানে কত আসবে না 10 বাই কত না 100, তার মানে কত না 1/10। তার মানে যদি ক্রয় মূল্য 10 একক হয়, 10 একক, তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু এখানে লস বলেছে ক্ষতি, তার মানে বিয়োগ হবে 10 - 1 মানে হচ্ছে 9 একক। আর এখানে দুটো ঘড়ির ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান বলেছে, তার মানে এই যে 11 এবং 9কে সমান করার জন্য একে আমরা 9 দ্বারা গুণ করব, আর একে আমরা 11 দ্বারা গুণ করব। তাহলে একেও 9 দ্বারা গুণ হবে, একেও 11 দ্বারা গুণ হবে। তাহলে 9 × 10 হচ্ছে কত 90। প্রথম ঘড়ির ক্রয় মূল্য যদি 90 একক হয়, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 99 একক। এরপর দেখো দ্বিতীয় ঘড়ির ক্রয় মূল্য হচ্ছে কত 110 একক, তখন বিক্রয় মূল্য হচ্ছে তোমার 99 একক। এরপরে প্রশ্নে বলেছে যে টোটাল মানে একত্রে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত। তাহলে এইভাবে লিখবে, তারপর যোগ করবে 90 + 110, তার মানে হচ্ছে দুটো ঘড়ির মোট ক্রয় মূল্য হচ্ছে তোমার 200 একক। আর বিক্রয় মূল্য কত একক হচ্ছে 9 - 9 হচ্ছে 18, 9 - 9 18 একক হচ্ছে 19। তাহলে দুটো ঘড়ির মোট ক্রয় মূল্য যদি 20 একক হয়, তাহলে দুটো ঘড়ির মোট বিক্রয় মূল্য 198 একক। তাহলে ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তার মানে এখানে কী হবে না ক্ষতি হবে। কত ক্ষতি হবে না 200 - 198 মানে 2 একক। তাহলে একে শতকরাতে আনার জন্য উপরে লস বাই নিচে হচ্ছে সিপি ইন্টু কী করবে 100, এটা পার্সেন্টে চলে আসবে। ঠিক আছে, এটা পার্সেন্টে চলে আসবে। তাহলে এখানে লস হচ্ছে কত না 2 একক, বাই সিপির মান হচ্ছে কত না 200, ইন্টু কী করবে না 100। কাটাকাটি যদি করো, এটা হচ্ছে 100 আর 100 ক্যান্সেল, তার মানে হচ্ছে মোটের পর 1% হচ্ছে কি না ক্ষতি হচ্ছে। ঠিক আছে, মোটের পর 1% ক্ষতি। তার মানে এখানে সঠিক অ্যান্সার হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার।